নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি, কড়াইশুঁটির কচুরি। শীতকাল শেষ হতে গেল আর কড়াইশুঁটির কচুরি খাবো না, তাই কি কখনো হয়? তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম, কড়াইশুঁটির কচুরি। খুব সহজ আর খুব সুন্দর খেতে হয় যদি আপনারা এইভাবে কড়াইশুঁটির কচুরিটা বানান। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি কড়াইশুঁটির কচুরিটা রান্না করি। আমি এখানে 1 কেজির মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আদা, নিয়েছি 2 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর একটু মৌরি নিয়েছি। মৌরিটা আমি ভিজিয়ে রাখবো, রেখে বাটবো, বেটে তারপরে আমি এখানে ব্যবহার করব। প্রথমে কড়াইশুঁটিটা আমি মিক্সির জারে ভালো করে পেস্ট করে নেব। এর সাথেই দেব আদা আর কাঁচা লঙ্কাটা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করতে হবে, তবে এটা খেতে খুব ভালো হয়। নালে দানা দানা থেকে গেলে তখন কি হবে, কচুরিটা ফেটে যেতে পারে, যখন ময়দা দিয়ে বেলবো তখন ফেটে যেতে পারে। দেখুন আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে, আর মিক্সির জলটা ধুয়েও রেখে দিয়েছি। আর এখানে মৌরি একটু নিয়েছি, সামান্য একটু মৌরি নিয়েছি, সেটাকেও জলে ভিজিয়ে এটাকেও আমি বেটে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দেব, খুব বেশি তেল দেব না, আবার খুব কম তেলও দেব না। এতে কালো জিরে ফোড়ন দিয়ে যে কড়াইশুঁটির পেস্টটা করেছিলাম সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। তারপরে মৌরি বাটাটাও দিয়ে দেব, দিয়ে এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনিটা একটু বেশি করে দেবেন, যাতে ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে বলে। এবার যে মশলা ধোয়া বাটিটা জলটা ছিল সেই জলটা এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যায়। দেখুন একদম শুকনো হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার পুর করাটা রেডি হয়ে গেছে। আর এখান থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে মৌরি আর কালো জিরে, তখন বুঝবেন যে আপনার পুরটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আমার ওইটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ময়দা নিয়েছি 500 থেকে একটু বেশি। এবার এতে নুন, পরিমাণ মতো নুন, একটু চিনি আর একটু সাদা তেল ময়ান দিয়ে এটাকে ঈষৎ উষ্ণ গরম জলে আমি ভালো করে মেখে নেব। আগে ময়ানটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এতে কি হয়, কচুরি খুব সফট হবে, নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে কেন, পরের দিনও যদি আপনি খান তাহলেও কিন্তু আপনার কচুরিটা ঠান্ডা থাকবে, মানে নরম থাকবে। এইভাবে যদি আপনি ময়দাটা মাখতে পারেন। দেখুন একটু গরম আছে বলে আমি প্রথমে একটা হাতার সাহায্যে মেখে নিচ্ছি, তারপরে এটা হাত দিয়ে মেখে নেব। একদম ভালো করে মেখে নিয়ে এটা একটা মণ্ড তৈরি করে নেব, কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা থেকে ছোট ছোট লেচি করে যে কড়াইশুঁটির পুরটা করেছিলাম সেই পুরটা এর মধ্যে এক এক করে ভরে ফেলবো। খুব সুন্দর খেতে হয়। আমাদের তো প্রায়শই এই রকম পুর করে রাখা থাকে, যখন ইচ্ছা করে আমরা তখনই এটা কচুরি বানিয়ে খেয়ে নিই। আর এই শীতকাল শেষ হতে গেল, কচুরি এখন খাবো না তো কি আর কবে খাবো বলে এইভাবে আমরা পুরটা তৈরি করে নিই, আর এইভাবে আমরা কচুরি করি। দেখুন প্রত্যেকটা এরকম গোল গোল করে ভিতরে পুরগুলো ভরে এটা আগে এরকম করে পেঁয়াজ দিয়ে ভালো করে প্রত্যেকটার মধ্যে পুর ভরে নেব। এইভাবে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি, এইভাবে পুরটা ভরে নেব। প্রত্যেকটার ভালো করে পেঁয়াজ দিয়ে দেব যাতে খুলে না যায়। কচুরির পুরটা বেরিয়ে গেলে তখন কিন্তু তেলেতে পুরো বেরিয়ে যেতে পারে, কালো কালো হয়ে যেতে পারে। এবার আমার সবকটা পুর ভরা হয়ে গেছে, আমি এক এক করে আগে বেলে নেব। আর ওদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে ততক্ষণে আমার কিছুটা বেলা হয়ে যাবে। এবার দেখুন আমি এখানে প্রত্যেক কটা একটুকু ভেঙে যাচ্ছে না, কিন্তু দেখুন প্রত্যেকটা পুর ভিতরে রয়েছে। খুব সুন্দর বেলা হচ্ছে, একদম নরম হচ্ছে, একদম নরম। দেখুন একটাও পুর বেরোবে না, কিন্তু
খুব সুন্দর এইভাবে একদম গোল গোল করে। আর আমি কচুরি একদম লাল লাল করে ভাজবো। অনেক সময় সাদা সাদা থাকে, কিন্তু সেই সাদা কচুরির থেকে যদি আপনি লাল লাল করে কচুরি ভাজেন সেটা কিন্তু বেশি টেস্টি হয়। এইভাবে আমি তো কচুরি রান্না করি, আপনারা কীরমভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেনি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম লাল লাল করে কি সুন্দর ফুলে যাচ্ছে। প্রতিটা কিন্তু কচুরি এই রকমই হবে আর দারুণ খেতে হয় এইভাবে যদি আপনি কচুরিটা রান্না মানে তৈরি করেন পুরটা। আর আপনারা কীরমভাবে কচুরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন প্রতিটা ফুলছে এইভাবে কিন্তু আমি প্রতিটা করে নিয়েছি। আর এটা আপনি যার সঙ্গে খুশি, আলুর তরকারি বলুন, ডাল বলুন, আপনি মিষ্টির দোকানে যে ডাল আলু দিয়ে একটা ফুলকপি দিয়ে তরকারি হয় সেটার সাহায্যে খেতে পারেন, মাংসর সাথে খেতে পারেন, সবের সাথেই খেতে পারেন। তো আমারও একটু আলু কষা করেছিলাম, তো সেই আলু কষার সাথে এই কচুরিটা তৈরি করেছিলাম, সেটা দিয়েই আজকে আমাদের এইটা খাওয়া হবে। খুব সুন্দর খেতে হয়। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই কচুরি আমার নরম থাকে। যদি বাসিও থেকে থাকে, এখন তো রাত্রিবেলা, যদি বাসি সকালেও থেকে থাকে সেটাও কিন্তু নরম থাকে। এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি একটা আপনাকে তার মধ্য থেকেই ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, পুরো লাল লাল করে ভাজা হয়েছে। আর ভিতরটাও দেখুন পুরে ঠাসা, একদম বুঝতে পাচ্ছেন পুরো কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে কচুরিটা আপনি ট্রাই করতে পারেন। যে সমস্ত যারা পুরনো তারা তো এইভাবেই ট্রাই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, সবাই প্রশংসা করবে। আমাদের তো এইভাবেই করা হয়, সবাই তো এই রকমভাবেই খায়। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।